নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9টা। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে সকালবেলায় স্নান টান করে নিয়েছি, তো করে একটা শাড়ি পরে নিয়েছি। যাবো হচ্ছে শিব মন্দির। আমাদের শিব মন্দিরের আজ থেকে পাড়া আছে, পাঠ করতে যেতে হবে। তো মন্দির পরিষ্কার করে আসি, এসে আপনাদের সঙ্গে কথা হবে। চলুন এবার ঠাকুর ঘরে যাওয়া যাক। তো আমি এইখান থেকেই এক বালতি জল নিয়ে নেব, কেননা ওইখানের কলটা খারাপ হয়ে গেছে 1 নাম্বার। 2 নাম্বার টিউবওয়েলের পাম্প করার অভ্যেসটা অনেক দিন হলো চলে গেছে। তো সেই জন্যই আর কি এইখান থেকেই জল নিয়ে নিই এক বালতি, নিয়ে ঠাকুর ঘরে যেয়ে সুন্দর করে ঠাকুর ঘরটা ঝাড়ু টাড়ু ছেড়ে ছুল টুল ছেড়ে মুছে দিই, একদম ক্লিন করে চলে আসি। তারপরে আবার অন্যান্য কাজ যেটা থাকে সেটা। তো প্রত্যেকবার তো আপনাদেরকে ঠাকুরঘর নিয়ে গেছি, তো সেই জন্য এইবারে আর নিয়ে গেলাম না। তো চলে এসেছি ঠাকুরঘর ক্লিন করে, তারপরে ফুল তুলে নিচ্ছি। ফুল, তুলসী পাতা, বেলপাতা এইসব লাগে। আর আমি যতই ফ্রেশ শাড়ি টাড়ি পরি স্নান টান করে, তাও কিন্তু আমি গঙ্গা জল দিয়ে দিই একটু মাথায়, দিয়ে তারপর মন্দিরে যাই। ফুল তোলা কমপ্লিট। তো নৈবেদ্য সাজিয়ে শিব মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি। এবার আরও একটা নৈবেদ্য সাজিয়ে নিয়েছি। আজকে হচ্ছে আমাদের এখানে খণ্ডবেলা লক্ষ্মী পুজো। তো দিদিভাই পুজো করছে, ওখানে একটুখানি পুজো দিয়ে আসি, তারপরে এসে ঘরের লক্ষ্মী পুজো করব। আমাদের গৃহলক্ষ্মী পুজো আজকে যেহেতু বৃহস্পতিবার। তো চলুন নৈবেদ্যতে কী সাজিয়েছি আমাদের একটু দেখিয়ে দিই। আর শিব ঘরেরটা তো দিয়ে চলে এসেছি, আর দেখানো হলো না আপনাদের। তো এই যে এখানে লক্ষ্মী মায়ের জন্য নৈবেদ্য সাজানো কমপ্লিট, একদম ছিমছাম। ফল টল সবগুলো কাটিউনি বলতে গেলে, গোটা ফল দিয়েই পুজো দিয়ে দিচ্ছি। একটু ফুলও তুলেছি ঠাকুরের জন্য, আর আলপনা তো দিতেই হবে আজকে যেহেতু লক্ষ্মীবার। তাছাড়াও আজকে যেহেতু খণ্ডবাড়া লক্ষ্মী পুজো, সেই জন্যও দিতে হবে। এখানে আমি লক্ষ্মী পুজোটাও কমপ্লিট করে ফেললাম। ব্যাস এবার রান্নাবান্নার দিকে যেতে হবে। তো এই যে এখানে একটা করে ধূপ বাতি এই সবও জ্বেলে দিয়েছি। দেখে নিন আজকের লাঞ্চ মেনু। তো আজকে সবকটাই নিরামিষ হয়েছে। তো এখানে আছে ভাত, এখানে আছে আলু পোস্ত, আর এখানে আছে মুসুরির ডাল, আর এখানে একটা সবজি, বিট, গাজর, আলু, বেগুন, ঢ্যাঁড়স, তারপরে পটল, এসব দিয়ে একটা সবজি। আজকে দিদিভাই যেহেতু লাঞ্চে নিরামিষ ভোগ রান্না করেছিল ঠাকুরের জন্য, তো সেইটাই দিয়ে গেছে। খিচুড়ি, সব 7 রকম ভাজা আছে, আর পায়েস। এই হচ্ছে লক্ষ্মী ঠাকুরের ভোগ। তো এইটা দিয়েই তো মনে হয় সবারই হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আর আজকে আমি একটুখানি লক্ষ্মীর ভোগটাই খেয়েছি, একটু খিচুড়ি আর অল্প একটু পায়েস খেয়েছি লাঞ্চে। অমরবাবু ভাত খেলো। আর রিপোর্ট করতে গিয়েছিলাম অনেক দিন আগে, তো রিপোর্ট এসে গেছে। ব্লাড টেস্ট করতে গিয়েছিলাম আর কি। তো শরীরে আর কি হিমোগ্লোবিনটা অনেকটাই আমার কম, আর থাইরয়েড ঠিক আছে, ইউরিক অ্যাসিড একদম গায়ে গায়ে। তো যাই হোক, শরীরটা কিন্তু বিশেষ ভালো লাগছে না, একদম প্রচুর উইক লাগছে। তো ঘুমাবো না, জাস্ট একটু শুয়ে থাকবো। এই যে এক তো জামা কাপড় আজকে হয়েছে, আজকে না এটা 3 দিনের জামা কাপড় এভাবেই বিছানার মধ্যে রেখে দিয়েছি, গোছানো হয়নি। আজকে ভাবছি এটাকে উদ্ধার করব। আমার তো কান্না পেয়ে যাচ্ছে, এতগুলো জিনিস গোছ করতে হবে। আসলে কি, রোজের কাজ যদি রোজ করে নিই তাহলে কিন্তু এত বেশি কাজ হয় না। একদিন কাজে গ্যাপ দিলেই কাজটা জমে জমে অনেক হয়ে যায়। তো সেই জন্যই আর কি 3 দিন কাজ করাই হয়নি, গোছানো টোছানো কিচ্ছু হয়নি। জামা কাপড় জাস্ট ছাদ থেকে নিয়ে আসছি, নিয়ে এসে আর বিছানায় রেখে দিচ্ছি। কিন্তু আজকে মনে হলো না, বিছানাটা এবার অনেকটাই জায়গা নিয়ে নিয়েছে, এবার এগুলোকে গোছাতেই হবে। আর কি, আমি তো প্রত্যেকবারের মতোই গুছিয়ে নিই। আসলে শরীরটা বিশেষ ভালো নয়, বললাম না, সেই জন্যই আর কি সবসময় ল্যাদ খেতেই ইচ্ছা করছে। তো সেই জন্যই আর গোছাইনি। যাই হোক, এগুলো এখন যখন পরবো তখন আবার আয়রন করে নেব। এখন আর আয়রন করছি না, জাস্ট গুছিয়ে আলমারিতে তুলে দেবো। যেগুলো আল্লাহর জিনিস আল্লাহ রেখে দেবো। আর রিমেরটা রিম ইস্ত্রি করতে শিখে গেছে, ওরটা ওকে দিয়ে দিই, ও ওর আয়রনটা করে নেয়।
আমাকে আমার আর অমরবাবুরটা করতে হয়। যেগুলো আলমারিতে রাখবো সেগুলো গোছানো কমপ্লিট, তারপরেই আমি আলনারগুলো রেখে দেবো। আর তারপরে এখানে চলে এসেছি চা করতে। অমরবাবু তো চা করছিল, সেই জন্য গ্রিন টি করে দিলাম ওকে। আর ওকে গ্রিন টি করে দিয়ে আমি আর মেয়ে বললাম যে চল দুজনে মিলে একটুখানি মাটির ভাঁড়েতে করে দুধ চা খাই। তো অনেক দিনই চা খাওয়া হয় না আমাদের, তো সেই জন্য দুটো মাটির ভাঁড় জোগাড় করেছি, করে দুজনে মিলে এখন চা খাবো মা বেটিতে। রিমকেও একটু একটু করে প্র্যাকটিস করাচ্ছি চা খেতে, একটু একটু করে মাঝে মাঝে আমার সঙ্গে খাক। আমার তো এবার একা একা চা খেতে ভালো লাগে না, কি করব। আর অমরবাবুর সঙ্গে আমার চা খেতে আর ভালো লাগে না, ও চিনি ছাড়া চা খায় তো। আর এই যে গরম গরম আলুর চপ, ওখানে ওবেলার ফল ছিল, ঠাকুরের ফল। 2000 years later. কি সুন্দর রঙ্গন ফুলের, মানে রঙ্গন গাছে আর কি ফুল ধরেছে, দেখুন কত সুন্দর, অনেক দিন বাদ। তো আজকে হচ্ছে শুক্রবার, কালকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তাই ভাবলাম আজকেই ব্লগটাকে এন্ড করি। তো আজকেও সকালবেলা ঠাকুর ঘরের পালা ছিল, পাট করা কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাবান্নাও অর্ধেক কমপ্লিট হয়েছে, আর অর্ধেক করব। কুমড়ো পুঁই শাক করবো, কুমড়ো পুঁই শাক একটা মিষ্টি মিষ্টি করে চচ্চড়ি, ওটা বানাবো। আজকে শুক্রবারের লাঞ্চে রান্না হয়ে গেছে, সব রান্না মোটামুটি। এই রান্নাটাই বাকি ছিল, কুমড়ো পুঁই শাক। তো আমি এটা নিরামিষ করছি। বেশি করে কুমড়োটা কাটা হয়ে গেছে, শাকটা অল্প করে কেটেছি, সেই জন্য শাক এরকমই লাগছে। চলুন বাকি রান্নাগুলো দেখিয়ে দিয়েছি। হাঁড়িতে ভাত হয়ে গেছে, ভাত। আর এখানে আছে রুই মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, টকের ডাল মানে আম দিয়ে ডাল, আর এখানে রোজকার মতো সবজিটা। তো আজকে ইভিনিংয়ে হয়েছিল পেঁয়াজ পকোড়া, যেটা খুব ভালো হয়েছিল খেতে। তো চলুন ভিডিওটা আজ তাহলে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।